এই রমাদান মাসে আরেকটি কাজ বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার হাতে পয়সা ছিল না, অভাব ছিল, তারপর দানের ক্ষেত্রে কমতি ছিল না। ঘরে আগুন না চললেও বাইরে কিন্তু দান করতেন বেশি। আর যেই দান, সেই দান দান যদি হয় কোনো ভালো, এমন ভালো কাজের জন্য যে সদাকাতুন জারিয়া, এবং এমন ভালো কাজের জন্য যার ওয়াদা করা হয়েছে যে জান্নাত পাওয়া যাবে, তো সেটা কতই না উত্তম হয়। এই রমাদান মাসে আপনি যে মসজিদ নির্মাণে এগিয়ে আসেন, আপনার জন্য সেটা অবশ্যই বিরাট সুখবর হবে, এবং আপনি একই সাথে অনেকগুলো কাজ করতে পারলেন। রমাদান, সিয়াম, কিয়াম, সদাকা সব করতে পারছেন। সদাকাতে অংশগ্রহণ করবেন। আমাদের এই মসজিদটি আমরা আশা করি যে সালাফি মসজিদ, এবং এটা আহলে হাদিসদের মসজিদ, এবং এটা সবচেয়ে সুন্দর একটি মসজিদ, যে মসজিদে আল্লাহ এবং তার রসুলের নীতি মোবারক চালানো হয়। এই মসজিদটি নির্মাণে ব্যয় করতে আপনার কোনো হাত যেন বাধা না হয়, এই হাত যেন দরাজ হয়, এই হাত যেন আপনি উন্মুক্ত করেন। এই মসজিদের উপরে তালা ছাদগুলি হয়ে গেলে ধীরে ধীরে বাকিটা করা যাবে। ছাদের কাজ আটকে আছে। রমাদান মাসে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কাউকে বলার দরকার নেই, নিজে এসে যতটুকু পারেন দান করে যান আখিরাতের একটি ঘর বানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কেউ যদি কোনো একটি মসজিদ বানায়, যদিও একটি পাখি তা দেওয়ার মতো জায়গা অল্প জায়গা হয়, অল্প জায়গাতে একটা মসজিদের বানানো নির্মাণ চেষ্টা করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর বানাবেন। জান্নাতের ঘর যদি পেতে হয়, পুরো মসজিদ বানানো জরুরি না, যতটুকু পারেন অংশগ্রহণ করলেই আপনি সেই জান্নাতের ঘরের মধ্যে নিজেকে নিজের জন্য ঘর বানাতে পারবেন। সুতরাং আপনি চেষ্টা করুন যে আপনি কত বড় ঘর বানাবেন আপনার এখন বিষয়। নিজের এমন কোনো জিনিস বাড়ি ঘর বানালে সেটা আখিরাতে কিছুই যায় না, কিন্তু মসজিদ বানালে আখিরাতে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো বাড়ি ঘর বানাননি, তার স্ত্রীদের ঘরগুলো ছিল তার ঘর, সেগুলো তিনি থাকতেন। নিজের কোনো বাড়িঘর ছিল না, কিন্তু সবার আগে মসজিদ বানিয়েছেন। আমরা যদি আখিরাতের বাড়ি নির্মাণ করতে পারি, আখিরাতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো রকম ভয় থাকবে না। আর দুনিয়ার বাড়ি নির্মাণ করলে আখিরাতের বাড়িতে যাওয়ার ব্যাপারে আগ্রহ থাকবে না। এই জন্য যত বেশি পারেন আখিরাতের বাড়ির ব্যাপারে অগ্রণী হোক, এমন জিনিস দিবেন, বিশ্বাস রাখবেন যেটা আমি ওপারে পেয়ে যাব, এপারে দিব ওপারে পাবো, এই চিন্তা ভাবনা করে দান করে যান। কাউকে বলার দরকার নেই, নিজে যদি কোনো সুযোগ থাকে না জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো বাহাবা নেওয়ার জন্য নয়, নাম লেখানোর জন্য নয়, পরবর্তীতে কমিটি থাকার জন্য নয়, শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যতটুকু পারেন এই মসজিদগুলোতে দান করে যাবেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, রমাদান মাসে আল্লাহ তাআলা আপনাদেরকে যা দিয়েছেন আপনি জানেন, আপনার রব জানেন, আমাদের বলার দরকার নেই। আপনি অবশ্যই রমাদান মাসের সুযোগটা খুঁজে নেন। এমন হতে পারে এই রমাদানের পর আপনার আমার আর সাক্ষাৎ নাও হইতে পারে কারো কারো। সুতরাং আপনি যেন এই রমাদান মাসটাকে যথাযথ কাজে লাগিয়ে যান, এবং এর পরবর্তী রমাদান পর্যন্ত আপনি হয়তো নাও পেতে পারেন। বুঝে গেল একটি রমাদান আমার জীবনের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয়। এই রমাদানে আমি যেন কিছু ভালো কাজ করে যেতে পারি, রমাদানে কিছু আমি পদক্ষেপ রেখে যেতে পারি, যেগুলো আমার জন্য হাসরের দিন সাক্ষ্য দিতে পারে, আমার জন্য মুক্তির কারণ হতে পারে, আমার জন্য ঘরের ব্যবস্থা হতে পারে। সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি।